এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মারাত্মক রকমের গরম দক্ষিণবঙ্গে, হাঁসফাঁস জনজীবন। এরই মধ্যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, পশ্চিমের দিকে জেলাগুলি থেকে স্বস্তির বৃষ্টিপাত নেমে আসছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও অব্যাহত রয়েছে। তো ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে জেলাগুলিতে, যেমনটা আমাদের বলেছিলাম যে ওদিক থেকে আসতে পারে, যে সম্ভাবনা কিন্তু ছিল, এবং সেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়ার আশপাশ ধরে একটা বড় মেঘ কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা লাইটের ফ্ল্যাশিংও আপনাদের দেখাতে পাচ্ছি যখন এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ এই মেঘের কিন্তু বৃষ্টিতে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেও রয়েছে বৃষ্টিপাত। চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ত্রিপুরা সংলগ্ন এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানেও মেঘাচ্ছন্ন আকাশ। এই মেঘাচ্ছন্ন আকাশের জন্য ভ্যাপসা গরমটা অত্যাধিক আকারেই কিন্তু বেড়ে গেছিল বেশ কিছু অংশে। অর্থাৎ তাপমাত্রা যা রয়েছে তার থেকে আর্দ্রতা বেশি থাকার জন্য প্রবল দাবদাহর সঙ্গে একটা অত্যন্ত অস্বস্তিকর অবস্থা দক্ষিণবঙ্গের জনজীবনে তৈরি হয়েছে, যাতে মানুষ যায় অবস্থা, এরকম অবস্থা যে আর কি বাঁচা যাবে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। এরই মধ্যে বৃষ্টিপাত এলে স্বস্তি হবে। তা এই বৃষ্টিপাতগুলো কোন কোন জায়গাতে হবে, বর্ষা নিয়ে নতুন কি খবর রয়েছে? উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রবল ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, যেটা আমাদের বিগত কয়েক দিন থেকে বলে যাচ্ছি, এবং সেটাই কিন্তু হতে চলেছে এবং আরও হবে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও রয়েছে। এখানে আরও মেঘ তৈরি হবে, আবার বৃষ্টিপাত হবে, মাঝে মাঝে হয়তো থামবে, কিন্তু মাঝে মাঝে আবার বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে ওপরের দিকের 5 জেলা, তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম, ভুটানের পাহাড়েও বৃষ্টিপাত এখনও অব্যাহত থাকবে। তাই আগামী কয়েকদিনে পরিস্থিতি অত্যন্ত জটিল থাকবে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই বিভাগেও বৃষ্টিপাত জারি থাকবে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত হবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে। তবে এখনই পুরোপুরি বৃষ্টিপাত নেমে দিয়ে একদম বর্ষার বৃষ্টিপাত নামিয়ে দিচ্ছে না, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে থাকবে। এই অবস্থার মধ্যে কোথায় কি হবে সেগুলি আপনাদের দেখাবো। ইতিমধ্যে আপনার এলাকায় কেমন পরিবেশ অনুভব করছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের যেটা একটু দেখাই যে পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূমের উপর দিয়ে এবং এই দিক দিয়ে একটা মেঘ, যেটা ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিক হয়ে কিন্তু বর্ধমান বা হুগলির দিকে যাওয়ার সম্ভাবনায় রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হলে এবং এদিক ওদিক মেঘ তৈরি হলে তাহলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে হতে পারে, নাহলে ঠিক এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাতটা সীমাবদ্ধ থাকতে পারে। তাই রাত পর্যন্ত সময়ের মধ্যে ওয়েট করতে হবে, রাতের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। এইভাবে ব্যাপারটা রয়েছে, আমরা আলোচনায় রয়েছি। কোথায় কি হবে না হবে আমাদের জানাবো। মালদার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই, ওইগুলো তো থাকবে। আমরা পুরো বিষয়টিকে দেখাতে থাকছি, দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা একবার দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের একটা প্রেস রিলিজ দেখে নেব, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে, এনহ্যান্স রেলফল অ্যাক্টিভিটি হবে, অর্থাৎ অত্যাধিক বৃষ্টিপাত হবে, এবং হিট ওয়েভ যেটা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সতর্কতা দিয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেই হিট ওয়েভটা এবারে কমে যাবে, কিন্তু 15 থেকে 19 তারিখের মধ্যে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবার লক্ষ্য করা যাবে। এবারে বর্ষার লাইনটা এখন এগোয়নি, ইসলামপুরে, উত্তর দিনাজপুর আটকে আছে, এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে যেমন বলেছিল সেই কথাটাই জারি রেখেছে আবহাওয়া দপ্তর, যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই এলাকাতে এবং বিহারে এখানে বর্ষা ঢুকে পড়বে, এবং এর পাশাপাশি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে যেগুলো বাকি আছে সেখানেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করে যাবে, এই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে পূর্ব পশ্চিম যে অক্ষরেখাটা এখানে উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে পূর্ব মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে জলীয় এখানে, এবং যেটা রয়েছে বিহারের উত্তর পশ্চিম দিকে থেকে আসাম পূর্বভাগ পর্যন্ত এর উপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। এবং আমাদের বলে রেখেছি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে, যার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে ওখানে মেঘ তৈরি হচ্ছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে। এই ঘূর্ণাবর্তগুলির প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং জলীয় বাষ্প টানছে ওই দিকে হচ্ছে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু এবারে প্রাক বর্ষার বৃষ্টিপাতগুলো এবারে ধীরে ধীরে লক্ষ্য করা যাবে এবং তাপপ্রবাহগুলোও কমতে থাকবে। এর পাশাপাশি এখানে একটা অক্ষরেখা রয়েছে রয়্যালসীমা থেকে একদম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে এখানে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এবারে আবহাওয়া দপ্তর যেটা বলছে এখানে দেখুন, আস্তে আস্তে আমাদের বলতে থাকছি যে বঙ্গোপসাগর থেকে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত
উত্তর ভাগে কিন্তু জারি থাকবে এবং এটা নর্থ বেঙ্গলের জন্য বলছে আবহাওয়া দপ্তর। এবং হিট ওয়েভ যেটা রয়েছে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে, এবং এখানে বৃষ্টিপাতও কিন্তু থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, দু এক জায়গা করে এদিক ওদিক করে হতে থাকবে, এইটা কিন্তু এখানে বলা রয়েছে। এবারে পূর্বাভাসটা একটু বলি। প্রথম কথা হচ্ছে যে উত্তরবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে, যেটা 17 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 3টে জেলাতে, এবং ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং এবং কালিম্পং, অর্থাৎ উপরের দিকের 5টি জেলাতে সতর্কতা রয়েছে, বৃষ্টিপাত হতে থাকবে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝড় বৃষ্টি টাইপের কিছুটা হতে পারে মেঘটাকে উঠলে, সেগুলো হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে 18 থেকে 19 এই সময়কালেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। এছাড়া আমাদের এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য যেটা বলছে, দেখুন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, এবং তাপপ্রবাহগুলো যেগুলো ছিল আর কি পশ্চিমের দিকে যে জেলাগুলিতে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকার জন্য গোটা দক্ষিণবঙ্গটাই কিন্তু একদম অত্যাধিক গরমে ভরপুর হয়ে গেছে। এবার এখানে কিছুটা স্বস্তি আসবে এই বৃষ্টিপাতগুলো। বাকি জেলাগুলির যেখানে নাম বলা নেই সেখানেও কিন্তু বলছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত এদিক ওদিক করে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। 16, 17, 18 এই সময়কালের মধ্যে যেটা হবে, আমাদের বলে রাখি যে গরম এবং অস্বস্তিকর অবস্থাগুলো থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে, কিন্তু তাপপ্রবাহটা কমবে। তার মানে বুঝতে পারছেন যে গরম ব্যাপারটা দক্ষিণবঙ্গে জারি থাকবে। এটা পূর্ব দিকের জেলাগুলিতে থাকবে, কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত দিতে পারে। এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, এগুলোর নাম বলা রয়েছে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলির দিকেও চান্স এখানে থাকছে, আমাদের নদিয়ার দিকেও থাকবে। এখানে যেমন নদিয়া উল্লেখ করা রয়েছে। তো আস্তে আস্তে এদিক ওদিক করে ছড়াবে, তখন অন্যান্য সব জায়গাতেই চলে আসবে। মেঘটা কীরকমভাবে ছড়াচ্ছে তার উপর নির্ভর করছে এরকমভাবে। তারপর বর্ষা চলে এলে তো বুঝতেই পারবেন যে বর্ষা চলে এসে আবহাওয়া দপ্তর বলে দেবে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। প্রচণ্ড হিট ওয়েভের জন্য বা হিট ক্র্যাম্প হওয়ার জন্য আবহাওয়া দপ্তর বলেছিল যে 11টা থেকে 4টে পর্যন্ত ঠিকভাবে মানে বাইরে যেন না বেরোয়, খুব অসুবিধা ছাড়া আর কি। এবার ছবিগুলোতে যদি বলি, এইভাবে যদি দেখুন উত্তরবঙ্গে এই উপরের দিকে 5 জেলাতে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কিন্তু প্রবল আকারে নয়, মেঘ উঠলে থাকবে। এই তাপপ্রবাহগুলো 16 তারিখ থেকে রবিবার থেকে তাপপ্রবাহ কমে গিয়ে এই পশ্চিমের দিকের জেলাগুলিতে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, অর্থাৎ ভ্যাপসা গরমটা বেশি থাকবে, আর আমাদের দিকেও গুমট গরমটা থাকবে। এটা কিন্তু আপনাদের বলে রাখলাম। এবারে 17, 18 এই সময়কালের মধ্যে বুঝতে পারছেন, 17, 18 এই দুটো দিনে উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলাতে বৃষ্টিপাত জারি থাকবে। আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের উপরের দিকে কমার কোনো গল্প নেই। সুতরাং ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখন লাগাতার চলবে, আবহাওয়া দপ্তর লাগাতার ওটা অ্যালার্ট দিয়েই যাবে। এবারে যেটা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, অর্থাৎ প্রতিদিনই বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে মেঘ তৈরি হবে, এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে থাকবে। তাই বৃষ্টিপাত হলে স্বস্তি ফিরবে। 19 তারিখে যদি যাই, দেখুন 19 তারিখেও কিন্তু উপর দিকে 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে, অর্থাৎ সিকিম, ভুটান পাহাড়ে বৃষ্টিপাত হবে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয়ের পশ্চিমবঙ্গে এই পুরো এলাকাটাতে, যে এখানে আসামের যদি দিকটা ধরি তাহলে এখানে বৃষ্টিপাত জারি থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে থাকবে। এটা যদি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল বলছে, অর্থাৎ একটু ছড়াবে আর কি, এই ব্যাপারটা রয়েছে। এবারে ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে আপনাদের একটু দেখাই যে 15 তারিখ পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কতটা এগিয়েছে। এইদিকে দেখুন 10 থেকে 15 জুন এখানে আটকে আছে, আর এখানে 31 মে থেকে 15 জুন। এটাই বলছে 3-4-5 দিনের মধ্যে এটা আস্তে আস্তে এগোবে, অর্থাৎ এই জায়গাটাতে আর কিন্তু এগোয়নি, অর্থাৎ এই জায়গাগুলোতে বর্ষা অনেক দেরিতে। 15 জুন এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, এই উত্তর বিহারের এই দিক পর্যন্ত, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখনও এইখানে আটকে আছে। তবে বুধ বৃহস্পতিবারের মধ্যেই, এটা বুধবারের মধ্যে হয়তো এখানে কিছুটা চলে আসবে, এইগুলোতে কভার করে দেবে কিছুটা, কিন্তু মানে এদিকগুলোতে একটু দেরি করে যাবে আর কি বর্ষাটা, এটা বোঝা যাচ্ছে। এবারে ওই যেগুলো এতটা আলোচনা হলো, দেখুন এই যে এদিকে তাপপ্রবাহ সতর্কতা রেড, আর এইখানে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতে রেড অ্যালার্ট রয়েছে বৃষ্টিপাতের জন্য এইগুলোতে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেখুন আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে, রেড অ্যালার্ট। আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে, তাই 17 তারিখ রেড অ্যালার্ট রয়েছে। 18-19 মধ্যে অরেঞ্জ অ্যালার্ট,
এবং দেখো এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। উড়িষ্যার দিকে 18-19-এর মধ্যে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু আস্তে আস্তে ঠিক বৃদ্ধি হচ্ছে, অনেকটা আর একটু বেড়ে গেছে, এগুলো ধীরে ধীরে বাড়বে। কোন বাড়ার যে চান্সটা রয়েছে জামশেদপুর থেকে পুরুলিয়া, মুড়ি, রাঁচি হয়ে এখানে দেখুন চাকুলের ওপর দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বাঁকুড়ার ওপর দিয়ে, দুর্গাপুর, আসানসোলের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ঝড় বৃষ্টি টাইপের কিন্তু থাকবে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এগুলো তো হয়ে হয়ে এগোবে, অর্থাৎ যেখানে মেঘলা মেঘলা থাকবে, মানে এদিক থেকে বৃষ্টিপাত হয়ে হয়ে এগোচ্ছে, ফলে দেখুন ফ্ল্যাশিং হচ্ছে। তো এখানে বজ্রবিদ্যুৎ হচ্ছে আস্তে আস্তে, এগুলো বাঁকুড়া, বর্ধমানের দিকগুলোতে, মানে এই দিকগুলোতে আসার একটা সম্ভাবনা থাকবে। দেখুন এই যে এরকমভাবে মেঘ উঠেছিল বিকেল দিকে সন্ধ্যের কাছাকাছি সময়তে, যেটা বলেছিলাম যে হবে আর কি। তো এইভাবে কিন্তু অর্থাৎ বৃষ্টিপাত, আর এদিকে যে মেঘ রয়েছে এগুলোকে একটু বেড়ে যেতে পারলে এই মেঘগুলোকে কাজে লাগিয়ে এগুলো পুরোটা মেঘলা হয়ে যাবে, এই সম্ভাবনা থাকবে। তাই বৃষ্টিপাত যদি হয় তাহলে কলকাতার দিকে কখন হতে পারে, কারণ এখানে দেখুন ফ্ল্যাশিং, এখানে বজ্রশেল রয়েছে, তাই এগুলো চলে এলে বজ্রশেল চলে আসতে পারে। সুতরাং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু সম্ভাবনা থাকবে। একটু আমরা র্যাডারটা যদি চলে যাই তাহলে দেখুন কতটা এগিয়েছে, এতটা কিন্তু এগিয়ে গেছে। যখন এগোচ্ছে ভালো করে দেখুন, এটা দেখলেই বুঝতে পারবেন যে বৃষ্টিপাত কি কোন দিক, এই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ পশ্চিম বর্ধমান কিছুটা সংলগ্ন বীরভূম হয়ে পুরুলিয়া, বাঁকুড়ার উপর দিয়ে এটা আস্তে আস্তে এগোচ্ছে, এইভাবে কিন্তু এগোচ্ছে। এই যে এতটা করে ধীরে ধীরে দেখুন এই যে এগোচ্ছে, এই যে এইভাবে এগোচ্ছে, অর্থাৎ এতটা এগিয়ে গেছে। অর্থাৎ এবার যদি জুম করে দেখি তাহলে দুর্গাপুরে বৃষ্টিপাত ধরা যাচ্ছে হচ্ছে, তার মানে ঝড় বৃষ্টি সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর হয়ে এটা গোয়ালতোড়ের পথে চন্দ্রকোনার দিকে যাচ্ছে, এবং এদিকে সম্ভাবনা থাকছে এগুলো মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকেও চলে যেতে পারে, মানে এগুলো যাবে আর কি, চলে যেতে পারে মানে চলেই যাবে। তো আর এদিক দিয়ে যেহেতু মেঘ একটু করে যাচ্ছে, ফলে এইগুলোকে কাজে লাগাতে পারলে এইগুলো মানে এই বেলটা এইরকমভাবে একটা এই অ্যাঙ্গেলে এটা এগোচ্ছে এরকমভাবে। সুতরাং বর্ধমানের দিকেও চান্স থাকছে, বর্ধমান টাউনের দিকগুলোতে, গুসকরার দিকগুলোতে, এইদিকে এই যে গুসকরা রয়েছে বোলপুরের কাছাকাছি ঝড় বৃষ্টি টাইপের কিন্তু এটা এগোতে থাকবে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবার যদি আমরা দেখাই যে ফোরকাস্ট, দেখুন এখানে কিন্তু আমাদের বলেছিলাম যে প্রচণ্ড গরম থাকলে যে বৃষ্টিপাত, দেখুন এইভাবে কিন্তু একটা ফোরকাস্ট ছিল, সেটাই কিন্তু আস্তে আস্তে এইভাবে এগোতে থাকে। এটাও এইভাবে একটা ফোরকাস্ট রয়েছে, তো মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। এটা কিন্তু শান্তিপুর, নদিয়া, বীরভূম, বর্ধমান, হুগলি, মেদিনীপুরের দিকগুলোতেও রয়েছে, এইভাবে একটা চান্স রয়েছে। অর্থাৎ এই দিকগুলোতে এতটা এগোতে পারলে এগুলোতে বৃষ্টিপাত ধরে নেবে, তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, বুঝতে পারছেন। এবং বাংলাদেশের পরের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, এখানে দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই এলাকাগুলিতে বৃষ্টিপাত, এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত জারি থাকবে। 16 তারিখের দিকেও বজ্রশেল তৈরি হবে, গরমটা ধীরে ধীরে কমবে, কিন্তু ব্যবসা গরমটা থেকে মুক্তি এই মুহূর্তে নেই, বৃষ্টি হলে স্বস্তি, এইভাবে কিন্তু থাকবে। 18 থেকে 19 তারিখের মধ্যে বৃষ্টিটা বেড়ে যাবে, ওই সময়কালে যেহেতু বর্ষা ঢুকবে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত লাগাতার রয়েছে। এই যে 19 তারিখে দেখুন 18 বুধবার, যেটা বলছিলাম আমাদের যে বুধবারের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তো জলীয় বাষ্প দেখুন এই যে সোজাসুজি এবারে ঢুকছে, বাঁকছে আস্তে আস্তে, তাই দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে থাকবে। কিন্তু বর্ষা শুরু যে আহামরি খুব হবে সেরকম নয়, বিক্ষিপ্তভাবে হতে থাকে। যেমন কলকাতার আশেপাশেও বৃষ্টিপাত থাকবে, 24 পরগনা, এখানে খুলনা, বরিশাল, ঢাকা সব বৃষ্টিপাত ঢুকে পড়বে আস্তে আস্তে। এতে আপডেটে এগুলোতে দেখবেন অনেক পরিবর্তন আরও পাবেন, যে মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকছে আস্তে আস্তে। তো এগুলোতে এদিক ওদিক করে হবে। দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করলো বলে আমরা 22-23 ট্র্যাক করছি, ট্র্যাক হয়তো স্লো করলে আরও বোঝা যাবে, কিন্তু মোটামুটি বৃষ্টিপাত এখানে ঢুকবে, যে বৃষ্টিপাত ঢুকছে, বৃষ্টিপাত থাকবে। এদিক ওদিক কমাবাড়া করেও থাকলেও বৃষ্টিপাত প্রতিদিনই কোথাও না কোথাও হতে থাকবে। আপাতত এরকমই খবরটা রয়েছে, যে দেখুন এই যে মেদিনীপুরের দিকেও রয়েছে, এখানে দেখাচ্ছে না মানে হবে না তা নয়, কিন্তু এখানে এগুলো পরিবর্তন হবে আস্তে আস্তে। বৃষ্টিপাত এখানে রয়েছে, বৃষ্টিপাত আসবে, তাই 19-20 এই সময়কালের মধ্যেই বৃষ্টিপাত দেখা মিলবে। বৃষ্টিপাত যখন হবে তখন কিন্তু ঝড়, এই এখন যেটা হবে 2-3 দিন, সেটা হচ্ছে ঝড় বৃষ্টি টাইপের হবে। যখনই মেঘ উঠবে তখনই কিন্তু সঙ্গে বজ্রশেল তৈরি হয়ে ঝড়ো হাওয়া তৈরি করবে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তাই এই বৃষ্টিগুলো হওয়ার চান্স থাকবে। বৃষ্টির পরিমাণটা একবার দেখবো কিছু পরিবর্তন হচ্ছে কিনা, আগের থেকে নিশ্চয়ই পরিবর্তন হবে। হ্যাঁ, কিছুটা পরিবর্তন হয়েছে, 2-1 জায়গাতে বাড়া দেখাচ্ছে। যদি দেখুন এগুলোতে আগে যেমন 20, 30, 35 দেখাচ্ছিল, 100 মতো দেখা যাচ্ছে, কিছুটা বেড়েছে, আগের থেকে বাড়ে। অর্থাৎ বৃষ্টির পরিমাণগুলোও ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফলগুলি থাকবে। কিন্তু উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত এখনও রয়েছে, এবং বৃষ্টিপাত থাকবে আগামী 10 দিন। এখনও টোটাল বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখনও 700 থেকে 1000 মিলিমিটার এক একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। তো আমরা আবারও চলে এলাম এখানে, দেখুন ঝড় বৃষ্টি টাইপের কিন্তু রয়েছে। তো পশ্চিমের দিকে জেলাগুলি থেকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সমেত এই মেঘ কিন্তু এগোচ্ছে। সুতরাং ঝড় বৃষ্টি যে এগোচ্ছে বোঝা যাচ্ছে, এতটা কিন্তু এগিয়ে এইভাবে কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে। সুতরাং এইভাবে এই অ্যাঙ্গেলটাতে কিছুটা এদিকে বাড়ছে,
কতটা বাড়ছে, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলো তো এই মেঘগুলোর সঙ্গে জয়েন্ট হলে এইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাই বীরভূমের দিকগুলো দিকে হচ্ছে, বর্ধমানের দিকে হচ্ছে, বাঁকুড়ার দিক হয়ে এগুলো হুগলির দিক, আরামবাগের দিকে এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে চান্স রয়েছে। তাই খুব বেশি এগুলোতে হলে এই জায়গাগুলোতে হলে রাত হবে। আর এখানে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশালের দিকেও নতুন মেঘ হচ্ছে, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই আপাতত কিন্তু রয়েছে আপডেট, আমাদের জানিয়ে দিলাম যে মেঘ কিন্তু উঠেছে, সেই মেঘ আসাতে উঠে হচ্ছে, এগুলো মাঝে মাঝে উঠবে। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু লাগাতার জারি থাকবে। ধন্যবাদ।